ববি ভাই এবং ওনার টিমকে অত্যন্ত ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমরা সবাই জানি সংস্কার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং সংস্কারের মূল দায়িত্ব বর্তমানে অন্তর্বর্তী সরকারের, যেহেতু ওনারা বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। আমি শফিক ভাইয়ের পাশে বসে যে আজকে কথা বলছি, সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা থাকার পর নির্ভয় নিঃসংকোচে কিছু কথা বলতে চাচ্ছি, তার মানে এটি প্রমাণ করে যে একটি গণতান্ত্রিক, স্বাধীন এবং সার্বভৌম যে বাংলাদেশের প্রত্যয়ে আমরা গত 16 বছর ধরে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সেই পথযাত্রা আমরা সঠিক ট্র্যাকে রয়েছি। তবে বলার অপেক্ষা রাখে না, এই 16 বছরের যে সংগ্রাম সেটি কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম থেকে করা হয়েছে। গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক শক্তির, সকল ব্যক্তির সেখানে অনেক বড় একটি ভূমিকা ছিল। সুতরাং বর্তমানে যে অন্তর্বর্তী সরকার রয়েছে, আমাদের ওনাদের কাছ থেকে প্রত্যাশা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও এখানে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে, গণতন্ত্রের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমাদের সবার মূল্যায়ন করা উচিত। যে বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই সেটা তো বৈষম্যহীন হতে হবে, সেটা অন্তর্ভুক্তিমূলক হতে হবে, সেখানে সকল স্টেক হোল্ডারের ভূমিকা থাকতে হবে এবং আমাদের প্রত্যাশা রাষ্ট্র সংস্কারের, রাষ্ট্র মেরামতের যে প্রক্রিয়া সেখানে সকল স্টেক হোল্ডারদের অংশীদারিত্বটা নিশ্চিত করা হবে। এটা আন্ডারস্ট্যান্ডেবল যে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার রয়েছে আমাদের ক্যাপাসিটি বা এক্সপেরিয়েন্সের দিক থেকে কিছুটা লিমিটেশন রয়েছে। সেই বাস্তবতাকে মেনে নিয়েই আমাদের প্রত্যাশা যেসব পলিটিক্যাল স্টেক হোল্ডার্স রয়েছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যেসব রাজনৈতিক দলের ছিল বা আছে, ওনাদেরকে ডিসিশন মেকিং প্রসেসে আরো বেশি এঙ্গেজ করলে, একটা ডায়ালগ করলে হয়তো জিনিসটা সুন্দরভাবে করা সম্ভব হবে। সংস্কারের ক্ষেত্রে ইতিমধ্যে বিএনপি এবং আমাদের যুগপৎ আন্দোলনের শরীক সকল রাজনৈতিক দল মিলে 31 দফার প্রস্তাবনা দিয়েছে। আজকে আমরা এখানে যে চমৎকার ডকুমেন্টেশন দেখলাম, প্রেজেন্টেশন দেখলাম, ইন স্পিরিট আমাদের 31 দফাকে সেটা কমপ্লিমেন্ট করছে, সেটার সাথে সম্পূর্ণ অ্যালাইনমেন্টের ভিতরে আছে এবং অত্যন্ত অত্যন্ত সুন্দরভাবে এখানে 9টা পয়েন্ট এটা আউটলাইন করা হয়েছে। সেখানে ডিসএগ্রিমেন্টের কোনো কিছু নেই। আমরা এই স্পিরিটটাকে টোটালি ধারণ করি, যে পলিসি ফ্রেমওয়ার্ক বা প্রপোজাল গুলো রয়েছে তার সাথে সম্পূর্ণভাবে একমত। তবে এখানে আমরা যারা রয়েছে আমাদের মাঝে হয়তো কারো কারো কিছুটা দ্বিমত রয়েছে ইন টার্মস অফ প্রসেস, কি রোডম্যাপের মাধ্যমে বা কি প্রসেসের মাধ্যমে এই সংস্কার কাজগুলো প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার সুযোগ হবে। বাস্তবতা হচ্ছে অসংখ্য সংস্কার প্রস্তাবনা বা বেশ কিছু সংস্কার কমিশন থাকলেও এই বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছেন ওনাদের মূল দায়িত্ব একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। সেই নির্বাচনের সাথে সম্পৃক্ত সংস্কার কিন্তু খুব বেশি না, সেটা হচ্ছে নির্বাচন কমিশন, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগ। এই 4টি সংস্কার কার্যক্রম যেটি একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের সাথে সম্পৃক্ত বা জড়িত, সেটি ওনাদের ইন দ্য ফার্স্ট স্টেপ ইমপ্লিমেন্ট করতে হবে প্রপোজাল দেওয়ার পাশাপাশি। বাকি যে সংস্কার প্রস্তাবনাগুলো রয়েছে ওনারা সেটি প্রস্তাবনা আকারে রেখে যেতে পারেন এবং পরবর্তীতে জনগণের ম্যান্ডেট নিয়ে যখন একটি নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, তারাই এটি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে বাস্তবায়ন করবেন, সেটি আমাদের প্রত্যাশা। সুতরাং সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি দীর্ঘ সময় ধরে চলবে। এটি কোনো নিছক শেষ হওয়ার মতন বিষয় নয় যে একটা সংস্কার প্রস্তাবনা বর্তমান সরকার শুরু করলো এবং শেষ করলো এন্ড ইট এন্ডস দেয়ার। যেহেতু একটা কন্টিনিউয়াস প্রসেস, এই কন্টিনিউয়াস প্রসেসের ক্ষেত্রে মূল ম্যান্ডেটটা থাকা উচিত জনগণের ক্ষমতায়নের মাধ্যমে নির্বাচিত একটি সরকারের হাতে। সুতরাং আমাদের প্রত্যাশা একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার কাজ ওনাদের প্রয়োজন করা ততটুকু ওনারা করবেন এবং বাকিটা পাবলিক ম্যান্ডেট সহ একটি নির্বাচিত সরকারের জন্য রেখে যাবেন। এবং এই সংস্কার কার্যক্রমটা অনেক বেশি ইনক্লুসিভ হতে হবে, অনেক বেশি পার্টিসিপেটরি হতে হবে। যারা জনগণের প্রতিনিধিত্ব করেন ওনাদের মতামত এখানে অত্যন্ত প্রয়োজনীয়। সংস্কারের সাথে রিলেটেড আরো একটা বড় বিষয়, সেটা হচ্ছে বর্তমান সরকারের মূল দায়িত্ব স্টেবিলিটিটাকে ধরে রাখা। স্টেবিলিটি বলতে ইকোনমিক স্টেবিলিটির দরকার, অর্থাৎ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে। এখানে ল এনফোর্সমেন্টের স্টেবিলিটির প্রয়োজন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে হবে। সুতরাং চলমান সংস্কার প্রক্রিয়ার মাঝে এই জায়গাগুলোতে কিন্তু আমাদের অনেক বেশি নজর দেওয়া প্রয়োজন। যেহেতু ওনারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রয়েছেন, আমাদের একটি বড় প্রত্যাশা যে বিচার, যেটি আজকে গণদাবি, গত 16 বছরের গুম খুন সহ যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যে নজিরবিহীন দুর্নীতি হয়েছে, সেই বিচার কার্যক্রমে আমরা স্থবিরতা দেখছি, সেটা আরো দ্রুত হওয়া প্রয়োজন। এখনো প্রশাসনের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোষররা ছড়িয়ে রয়েছে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং যে ওভারঅলটা হওয়া প্রয়োজন সংস্কার একটি বড় অংশীদারিত্বের ব্যাপার হচ্ছে পার্সোনাল পরিবর্তন করা। যেখানে ফ্যাসিবাদের দোষর রয়েছেন ওনাদের পক্ষে রাষ্ট্রযন্ত্রটিকে ধীরে ধীরে পরিবর্তন করার প্রয়োজন এবং আমরা প্রত্যাশা করি সেটিও সামনে আরো বেশি গতিপ্রাপ্ত হবে। যদি আমরা সেটি করতে পারি তাহলে সেই সংস্কার হবে যেটি অর্থবহ, যেটি সত্যিকার অর্থে সাধারণ মানুষকে ছুঁয়ে যাবে। বাস্তবতা হচ্ছে যে আমরা বাই ক্যামেরাল লেজিসলেশনের কথা বলছি, ক্ষমতার ভারসাম্যের কথা বলছি, সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা প্রান্তিক মানুষ, ওনারা কিন্তু এই জিনিসগুলো বোঝেন না। ওনাদের কাছে সংস্কার সেটি যে সংস্কার মাধ্যমে ওনাদের জীবনের ভাগ্যের পরিবর্তন হবে। যখন ওনারা বাজারে যাবেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে, ওনাদের বাড়িতে যেই
ছেলে মেয়ে আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, কৃষক তার ন্যায্য মূল্য পাবে, যারা শ্রমিক তারা তাদের প্রাপ্য মূল্য পাবে, তারা তাদের প্রাপ্য মজুরি পাবে। সুতরাং সংস্কার বলতে আমরা যা কিছু করি না কেন, এই সিভিল সোসাইটি, আমরা যারা পলিটিক্যাল স্টেক হোল্ডার বা আমরা যারা নগরভিত্তিক শিক্ষিত সমাজ, তার বাইরেও একটা বিশাল জনগোষ্ঠী রয়েছে যাদের জন্য সংস্কার হতে হবে সত্যিকার অর্থেই তাদের জীবনের ভাগ্য পরিবর্তনের জন্য, যেন তারা একটা সুন্দর একটা বাস্তবসম্মত জীবনযাপন করতে পারে। শুধু স্বাধীনতা এবং অধিকার ফেরত পাবে তাই না, তারা যেন তাদের জীবনটাকে সঠিকভাবে জীবনযাপন করতে পারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মাধ্যমে এবং একটি ঐক্যবদ্ধ সহাবস্থানের সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে। আপনাদের সবাইকে একটি সুন্দর স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক বাংলাদেশের প্রতীক্ষা রেখে সেই প্রত্যাশা আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।